জামাত রাইটলি রংলি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এখন যারা জামাতে ইসলাম করে তারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, কারণ একটা জেনারেশন তো চলে গেছে বয়সের কারণে। কি তাই? আমি সেই তর্কে পরে ঢুকছি, আমি মানুষ কি বলে আমি সেটা বলছি, যে একটা বড় অংশ মনে করে যে এই নতুন প্রজন্মের জামাতে ইসলাম, সুতরাং তাদের গায়ে সেইভাবে আপনি যুদ্ধাপরাধের ট্যাগ দিতে পারবেন না। আর এর মধ্যে যেটা আওয়ামী লীগ করেছে সেটা হলো জুডিশিয়াল নানান মানে মিস্টেকের মধ্যে দিয়ে গিয়ে হলেও ফাঁসি কার্যকর করেছে জামাতের নেতাদের। সো জামাতও এখন বলার সুযোগ পাচ্ছে, ঠিক আছে তোমরা যাদেরকে যুদ্ধাপরাধী বলতা, যারা মুক্তিযুদ্ধের সময় বড় বড় পদে হয়তো ছিল জামাতের বা মুক্তিযুদ্ধে যাওয়ার মতন বয়সে ছিল, তাদের তো ফাঁসি হয়ে গেছে। সো এখন যারা তারা তো আর যুদ্ধাপরাধের অংশ না। 5 হচ্ছে মানুষ যেহেতু জামাত কোনোদিন ক্ষমতায় যায় নাই এককভাবে, সুতরাং জামাত ক্ষমতায় গেলে কি হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো জানে না। বাংলাদেশের মানুষ মনে করে ঠিক আছে আমরা তো এই দল জামাত ইসলামকে বাদ দিয়ে বিএনপি কে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, জামাত আসলে কিন্তু বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তো উল্টো কথা বলছেন। তিনি বলছেন যে আসলে সেই দলটি কি করেছে সেটা ৭১ মানুষ দেখে ফেলেছে। সেটাই উনি মনে করিয়ে দিচ্ছেন। সে কারণেই যেহেতু একটা মানে লার্জ সেকশন অফ দি সোসাইটি মনে করে যে ঠিক আছে আমরা তো সবাইকে দেখলাম, 3টা বড় দলকেই দেখলাম, এখন দেখি জামাত কি করে। এবং এই 15 মাসে জামাত অন্তত, এটা তো আমরা ডাকসু নির্বাচনগুলোর সময় আমরা আলোচনা করেছি, এটা একটা সুশৃঙ্খল রেজিমেন্টেড পার্টি জামাত। সো জামাতের একেবারে টপ থেকে ইউনিয়ন লেভেল লিডার পর্যন্ত তারা কিন্তু একই সুরে কথা বলবে, খুবই ডিসিপ্লিনারি ফোর্সের মতন তারা আচরণ করবে। এবং এটা তো জামাতের আমির তিনিও বলেছেন যে আর্মি এবং জামাত এই দুটো খুবই ডিসিপ্লিন, খুবই শৃঙ্খলাবদ্ধ মানে রেজিমেন্ট। সুতরাং মানুষের মধ্যে একটা আছে যে ঠিক আছে হয়তো তারা আসলে এবং যেহেতু তারা বারবার সৎলোকের শাসন কথাটি বলে, এবং পলিটিক্সে আপনি যখন কোনো কথা রিপিটেডলি বলতে থাকবেন তখন সেটা অটোমেটিক্যালি মানুষের মনে একটা সত্যের মতন জায়গা করে নেবে। আসন নিয়ে কথা বলি, আপনার আসনে এখনো ডিক্লেয়ার করা হয়নি, যদি আপনাকে মনোনয়ন দেওয়া না হয় কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিনা? এর আগে শুনেছিলাম যে এলাকার লোকজন যা চাইবে, আপনি কোন জায়গায় আছেন এখন? না, ডেফিনেটলি দেখুন, একটা মানুষ যখন মনোনয়ন চাওয়ার অবস্থায় পৌঁছায়, হ্যাঁ, তাহলে তার মানে এটা ধরে নিতে হবে এলাকার মানুষজনের কিছু না কিছু ত্যাগ তার পেছনে আছে, শ্রম আছে, ঘাম আছে, পরিশ্রম আছে। সুতরাং সেটাকে তো আমি ইগনোর করতে পারবো না। আমি কেন, এটা কোনো